খাদ্যপণ্যের অব্যাহত দর বৃদ্ধিতে কৃষি উৎপাদনের দিকে ঝুঁকছেন জাপানিরা। তারা বলছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাগলা ঘোড়ার লাগাম টানতে এর চেয়ে উত্তম বিকল্প আর তাদের কাছে নেই। উৎপাদন বৃদ্ধির ঘরের আঙিনাতে পানীয়র ক্যান, এমনকি সাইকেলের ঝুড়িতেও ফসল ফলাচ্ছেন অনেকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। একটা বাঁধাকপির দাম উঠেছে 1000 ইয়েন, অর্থাৎ 800 টাকা। খবরের কাগজে এমন আকাশচুম্বী দাম শুনে নিজের খাদ্য যোগানে ফসল আবাদে ঝুঁকেছেন অনেক জাপানি। এই যেমন টোকিওর কাজুকি নাকাতা নিজের 1 ঘন্টা মজুরি সমান একটি বাঁধাকপির দাম ওঠায় মনোযোগ দিয়েছেন চাষাবাদে। বলছেন, আয় ব্যয়ের অঙ্ক মেলাতে এর চেয়ে ভালো আর কোনো পথ খোলা নেই। পরিবারের অর্থের কথা মাথায় রেখে শুরু করিনি, তবে যখন দেখছি এটি পরিবারের বাজেটে অনেক সাহায্য করছে, এখন আমি বেশ আনন্দিত। যদিও নাকাতা সবজি চাষে হাতে খড়ি করোনার ঘরবন্দি সময়ে, তবে তার স্ত্রী রিনা কৃষিকাজে যোগ দিয়েছেন আরও 2 বছর পর। বর্তমানে বাড়িতেই চাষ করছেন 47 ধরনের সবজি। খালি প্লাস্টিকের বোতল, পানীয়র ক্যান, এমনকি বাদ যায়নি সাইকেলের ঝুড়িও। শুধু আবাদ নয়, ফসল চাষের নানা পরামর্শ নিয়ে খুলেছেন ইউটিউব চ্যানেল। সেখানেও মিলেছে ব্যাপক সাড়া। যখনই আমি একটি ভিডিও আপলোড করি তখন অনেক ইতিবাচক মন্তব্য আসে, তবে আমি এমন মন্তব্য পাই যে সবজি অনেক দামি, তাই কৃষিকাজ গুরুত্বপূর্ণ। আমি মনে করি সবাই সমস্যাটি সম্পর্কে সচেতন হচ্ছে। যেহেতু আমরা সবজি উৎপাদন করা শুরু করেছি, আমরা বাড়িতেই বেশি করে খাচ্ছি। জীবনযাত্রার খরচ বদলেছে, আমাদের খাবারের দামেও অনেক পরিবর্তন হয়েছে। তাই বলি, আসুন সবাই অন্তত নিজের খাবারটুকু ফলাই। কৃষি পণ্যের দাম বৃদ্ধির কারণে শাকসবজি খাওয়া কমিয়ে দিয়েছে জাপানের প্রাপ্তবয়স্করা। সরকারি হিসাব বলছে, গেল নভেম্বরে তা ছোঁয় সর্বকালের পতনের রেকর্ড। মামুন উর রশিদ, চ্যানেল 24।